সচিবালয়ে এক অংশে আগুন লেগেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়টি স্ট্যাটাস দিয়ে বলতে চেয়েছে যে এখানে যারা করাপশন করেছে তারা করাপশন লুকানোর চেষ্টায় এই কাজটি করেছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এর চাইতে ফালতু পোস্ট আমি আমার জীবনে দেখিনি। এটা কি আর একটা জজমিয়া নাটক নাকি? মানুষের মনোযোগ ডাইভার্ট করা এবং বোঝানো এখানে প্রাক্তন সরকারের লোকেরা দায়ী, খুঁজে বের করা হবে, ভয় দেখানো। করাপশন যখন কোনো অফিসে করে তখন কি করে? রেখে দেয় চিরকুট যে আমি এখানে এত টাকা চুরি করেছি, কোনো প্রমাণ রেখে দেয়, সাক্ষী রেখে দেয়। ওই আগুনে কি সচিবালয়ে যারা কাজ করতো সবাই মরে গেছে? অথবা ওইখানে যে সকল চুক্তিগুলো হয়েছে, যে চুক্তিগুলি হওয়া উচিত ছিল না, দুর্নীতির কারণে হয়েছে, সেগুলো যেই সকল ডিপার্টমেন্টে অথবা যে সকল সেক্টরে কাজ হয়েছে সেখানে কি তার প্রমাণ পাওয়া যাবে না? প্রতিটা চুক্তির কি কাউন্টার পার্ট থাকে না? সাক্ষী সাবত কি সব মরে গেছে? কোনো দুর্নীতি খুঁজে বের করতে হলে আসলে সেই অফিসে সার্চ না করলেও হয়। তাই কোনো অফিস চালিয়ে দিয়ে যে দুর্নীতি লুকোনো যায় না, এতটুকু মনে হয় আমরা বুঝি। আসিফ মাহমুদ, তোমার হয়তো বা নাক টিপ দিলে দুধ পড়ে, তুমি ভাবতে পারো কোন একটি অফিস আদালত জ্বালিয়ে দিলেই, কারণ তোমরা তো জ্বালি পোড়াপুরি ভাঙা ভাঙি এগুলিতে বিশ্বাস করো। তোমরা তাই মনে করো যে মেট্রো রেলের মতো এটাও যদি পুড়িয়ে দাও তাহলে তোমরা অন্য কারোর উপরে দোষ চাপাতে পারবে, অর্থাৎ প্রাক্তন সরকারের উপরে বা অন্যদিকে তোমরা দোষ চাপাতে পারবে। এই জিনিস আমরা খাবো না। তাই দুর্নীতি বের করার যদি ইচ্ছা থাকে অনেকভাবেই বের করা যায়। এই বিষয়ে আইনও আছে, এটাকে বলে ট্রেসিং ল। আমি আশা করি সবাই ভালো আছেন, কিংবা আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মীরা আছেন কিংবা সমর্থক আছেন, আমি জানি আপনারা ভালো নেই। কেন ভালো নেই? কারণ বাংলাদেশে সচিবালয়ে যে আগুন লাগছে, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে যে সরকার এবং উপদেষ্টারা আছে, বিশেষভাবে আপনার আসিফ মাহমুদ, তিনি বললেন যে এটা হচ্ছে স্বৈরাচারের যে দূষর আছে, এটা হচ্ছে এদের কাজ, এদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ নিব। শুধু এটাই না, তারা যে করাপশন করছে, তারা যে লুটপাট করছে, এটাকে হাইট কিংবা মুছে ফেলার জন্যই তারা এই ধরনের অগ্নিকাণ্ডর ঘটনা তারা ঘটাচ্ছে এবং ঘটাইছে। এটার তীব্র নিন্দা এবং এটার সঠিক বিচারের আওতায় আমরা প্রত্যেককেই আনবো। তো আমার প্রশ্ন সেটি হচ্ছে, আমাদের বাংলাদেশে যখন নাকি সচিবালয়ে এই আগুনটা লাগে, ফায়ার সার্ভিস সেখানে কি করে? তদন্ত করে। ফায়ার সার্ভিস কি জানায়? যে এটা হচ্ছে ছোট্ট একটা মিস্টেকের কারণে এই আগুনটা লাগছে। কি সেই মিস্টেক? সেটি হচ্ছে আপনার শর্ট সার্কিট। এই শর্ট সার্কিট হতে পারে যে কোনো জায়গায় হতে পারে, আমার বাসায় হতে পারে, আপনার বাসায় হতে পারে, তাই নয় কি? এখন এই অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আছে প্রত্যেককেই বলতেছে যেটা আওয়ামী লীগের সাধারণ জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা। শুধু এটা না, মির্জা ফখরুল সাহেব কিন্তু কঠিন জবাব দেয় যে আপনারা বর্তমান ক্ষমতায় বৈশা রয়েছেন, আওয়ামী লীগের বাংলাদেশে বর্তমান কোনো অস্তিত্ব আছে? নাই তো। তাহলে আওয়ামী লীগের নাম কেন দেন? আপনারা কি এই দায়ভার আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়ে আপনারা নিজেরা কি সরে আসতে চান? এই দায়ভার কি আপনারা নেবেন না? এটার জন্যই কি আপনারা আওয়ামী লীগের উপরে দায় চাপাচ্ছেন? আসলে কত লেভেলের, আসলে মানে এরা আসলে এদের বুদ্ধি কতটা হাঁটুর নিচে নেমে গেলে তারা এই ধরনের অপবাদ মনে করেন দেয় আওয়ামী লীগের উপরে, আপনি ভাবতে পারেন। কারণ এই সচিবালয়ে যে তারা আগুনটা লাগছে, এখন তারা আওয়ামী লীগের উপরে নাম কেন দিচ্ছেন জানেন? একটা নিনজা টেকনিক ভাই, সেটা আমি মনে করেন ধরতে পারছি। সেটি হচ্ছে বিএনপি চায় আপনার আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এবং এই সমন্বয়কারী যে বা যারা আছে তারা জানেন কি চায়? যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে এবং নির্বাচনে না আসতে পারে। এটার জন্যই তারা এই পরিকল্পনাটা করছে। আপনি 100% ভাই আজকের তারিখটা মিলাই রাখেন বা লিখে রাখেন, আমি 100% ভাবে মনে করেন বলে দিতে পারি, 100%, 200% আপনি লিখিত রাখতে পারেন। এটাই হচ্ছে মেন কারণ। কারণ হচ্ছে এরা দেখতেছে যে যেখানে বিএনপি আপনার প্রতিটি পদক্ষেপে এদের কথা বলতেছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নিষেধাজ্ঞা করা যাবে না এবং নির্বাচন থেকে বহিষ্কার করা যাবে না, আপনার রুমিন ফারহানা থেকে শুরু করে মির্জা ফখরুল থেকে সবাই, তারেক জিয়া পর্যন্ত সবাই, যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। কারণ বিএনপি হচ্ছে বহুদলে গণতন্ত্রকে বিশ্বাস করে। বিএনপি কখনো
কিংবা আপনার নতুন কোন একটা দল আসবে সেটা তারা বিশ্বাস করে না। কারণ আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে স্বাধীনতার দল। বিএনপির আগে থেকে হচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতা, এবং এই বাংলাদেশে যে স্বাধীনতা হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। এখন তারা তো যে কোনো মূল্যে মনে করেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে চায়, কোনো শক্ত কোনো এভিডেন্স কিংবা শক্ত কোনো হাতিয়ার এদের হাতে নাই, বিধায় তারা এই ধরনের অগ্নিকাণ্ড মনে করেন ঘটায়। আমি আপনাকে একটা লজিক দিই, সচিবালয়ে এই অগ্নিকাণ্ড যে ঘটাইলো, কেন কোনো মানুষ মারা গেল না? কেন কারো কোনো ক্ষতি হলো না? কেন হলো না? আমার প্রশ্ন, কেন হলো না? এবং আপনার সচিবালয় ধরেন, আপনার এক্সাম্পল ধরেন, আপনার এইটাই ধরেন, এক্সাম্পল এইটাই ধরেন, তো এই রুমটার ভিতরে যদি আপনার আগুন লেগে থাকে, তাহলে এই পাশের রুমটা কেন আপনার আগুন লাগলো না? আমার প্রশ্ন, মানে ধরেন আপনার বিল্ডিং এর এই কোণা আর হচ্ছে একদম ওই কোণা, মানে শেষ কোণা, এই দুই কোণায় কেমন আগুন লাগলো বলেন? যদি আপনার আগুন লেগে থাকে সব জায়গায় লাগবে, কিন্তু বিল্ডিং এর প্রথম কোণায় আর হচ্ছে শেষ কোণায়, দুই সাইডের কোণায় কেন আগুন লাগলো বলেন? দুই সাইডের কোণায় কেন আগুন লাগলো? কারণ এরা লাগাইছে, বুঝতে পারছেন? এরা লাগাইছে যাতে আওয়ামী লীগকে প্রপারভাবে এরা নিষেধাজ্ঞা করতে পারে এবং জাতিসংঘের কাছে এটা দেখাতে পারে যে আমরা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইছি আওয়ামী লীগের বিচার করার জন্য, কিংবা আওয়ামী লীগ যে 17-18 বছর যে পরিমাণ করাপশনের সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, এটা যাতে তারা মুছে ফেলতে পারে, এটার জন্যই তারা সচিবালয়ের মতো একটা জায়গাকে তারা আগুন লাগিয়ে সবকিছু মুছে ফেলার চেষ্টা করছে। এটাই তারা প্রমাণ করতে চাইছে। দেখেন, ওনারা হচ্ছে মাস্টার মাইন্ড। শোনেন একটা কথা বলি, বাপের উপর বাপ আছে, আর ওই বাপের উপর কি দাদা আছে, দাদার উপর কি বড় আব্বা না কি জান থাকে, হ্যাঁ, তাহলেই বলেন বা যেই বলেন, হ্যাঁ, মানে আর কি মজা করে বললাম, সবই আছে, বুঝেন নাই? মাস্টার মাইন্ডের উপরেও আরো বড় মাস্টার আছে, শেরের উপরে শোয়া শের আছে, বুঝেন নাই? হ্যাঁ, আপনাদের বর্তমান এই কানামাসি ভুবু যাকে পাবি তাকে ছু এই ধরনের খেলা বন্ধ করেন, বোঝেন না? এগুলো বন্ধ করেন, এগুলো হচ্ছে আপনাদের কাজ। এই যে আপনার যে আগুন লাগাইলেন না, এটা সঠিকভাবে যদি তদন্ত না করা হয় তাহলে আপনাদের বিরুদ্ধে উল্টা মামলা হতে যাচ্ছে। এটার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে, কারণ আপনারা যে আওয়ামী লীগের উপরে যে ধরনের ঘটনা ঘটাইছেন বা যেই ধরনের মিথ্যাচার দিতেছেন, আপনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মাধ্যমে মামলা হতে যাচ্ছে। অপেক্ষায় থাকেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আপনার নাহিদ ইসলাম, অপেক্ষায় থাকেন। সময় আসবে, কারণ আপনারা বর্তমান বাংলাদেশে অতিরঞ্জিত ঘটাচ্ছেন, বুঝতে পারতেছেন? বাংলাদেশের মানুষকে আর ওই যে আপনার কি বলে মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবেন না, কেমন? বাংলাদেশের মানুষ বুঝে গেছে, আপনাদেরকে রগে রগে চিনে গেছে, বুঝেন নাই? এটা হচ্ছে আপনাদের প্ল্যান যে কিভাবে আওয়ামী লীগকে সামনে নির্বাচন থেকে বহিষ্কার করা যায়, এবং আওয়ামী লীগের যে সাধারণ জনগণ আছে এদের ভোটগুলা এই সমন্বয়কারীরা যে দল আনতেছে বা দল ঘোষণা করছে, এরা যাতে এই ম্যান্ডেটগুলা আপনার নিতে পারে বা ভোটগুলো অর্জন করতে পারে, এটাই হচ্ছে এদের মেন ফোকাস, আর কিচ্ছু না। কারণ দেখতেছে এখানে বিএনপি কথা বলতেছে, আপনার বিএনপির বড় বড় নেতাকর্মীরা কথা বলতেছে, বিএনপির সাধারণ জনগণ কথা বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে, কারণ কোনো দলকে নিষেধাজ্ঞা করার পক্ষে বিএনপি নয়, কারণ বিএনপি হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিকে বিশ্বাস করে, বুঝতে পারছেন? এদের বিচার হতেই যাচ্ছে ইনশাল্লাহ অতি দ্রুত। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।